করছে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। একজন সাহাবী প্রশ্ন করে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লু আমি প্রত্যেক বছর হজ করতে হবে? আবার প্রশ্ন করলেন, প্রত্যেক বছর হজ করতে হবে? আবার প্রশ্ন করলেন, প্রত্যেক বছর হজ করতে হবে? রাসূল তিনবারই চুপ রয়ে গেলেন। পরে বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবা, যদি আমি একবার হ্যাঁ বলতাম প্রত্যেক বছর হজ করা মানুষের উপর ফরজ হয়ে যেত, তাহলে এটা আলহামদুলিল্লাহ আমি আমার সাদাকা ইল্লা আলহামদুলিল্লাহ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন ওনার উম্মত এতগুলো এই প্রত্যেক বছর হজ ফরজ আদায় করতে পারবেন না, এই জন্য চুপ করে রইলেন। আর তারাবির নামাজ যদি রাসূল প্রত্যেক দিন পড়াইতেন তাহলে আল্লাহ এটা হয়তো ওয়াজিব করে দিতেন অথবা ফরজ করে দিতেন, তখন আমরা পারতাম না। এবং আরো অনেক কথাবার্তা আছে, এখানে অনেক কথাবার্তা থেকে আমি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো বলতেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে 36 রাকাত নামাজের কথা এখানে বলেছেন, এটা প্রাথমিকভাবে বলেছেন। প্রাথমিকভাবে এক একজন যে ধরে সুন্নত, এক একজন কেউ 36 রাকাত, কেউ 40 রাকাত, কেউ 20 রাকাত যাদের চলে বলতেন। যখন 20 রাকাতের হাদিস পেয়েছেন তখন উনি 36 রাকাত থেকে ফিরে এসেছেন। অর্থাৎ এটাকে বলা হয় নাসিখ মনসুখ। নাসিখ মনসুখ যেমন কোরআন শরীফের একটি আয়াত, এটা আপনারা কোনো কারণে পাবেন না। আর সাহেবু ওয়াল শাইখাতু ইদা জানিয়া ফারজুহুমা, যদি কোনো বৃদ্ধ মানুষ পুরুষ এবং বৃদ্ধ মহিলা জানাই লিপ্ত হয়, বেবিচারে লিপ্ত হয়, তাদেরকে আপনারা বেত্রাঘাত করুন। ফারজুহুমা বেসরি বেত্রাঘাত নয়, তাদেরকে ফাতর মেরে ফাতর নিক্ষেপ করুন। এখন এটা কোরআন শরীফের 6666 আয়াতের মধ্যে নাই, এখন নাই, আগে ছিল, এটা রহিত হয়ে গেছে, কিন্তু হুকুম বলবৎ আছে। হুকুম কি? এখন যদি কোনো বৃদ্ধ মানুষ, বৃদ্ধ পুরুষ, বৃদ্ধ মহিলার সাথে জানাই লিপ্ত হয়, তাদেরকে ফাতর মারতে হবে, হুকুমটা আছে, কিন্তু আয়াতটা কোরআন শরীফে নাই। আমি স্যার যদি জিজ্ঞেস করেন এটা কোন পারা, এই কোন নম্বরে মনসুরাতে আছে, আমি স্যার বলতে পারবে না, এটা বৃদ্ধ আলমারা বলতে পারবে এটা কোরআন শরীফে এক ছিল, এটা রহিত হওয়ার কারণে চলে গেছে। এবং কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাহ সাহাবাতে তাহাল মিনহা, কোন আয়াত ভুলে দিলে অথবা কোন আয়াত রহিত করলে আল্লাহ এক চার বারদান করেন, তাহলে এটা রহিত হয়ে গেছে। এই 36 রাকাতের এটা পরবর্তীতে 20 রাকাতে রয়ে গেছে। এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে। নবীজি তারাবি এটা উত্তর দিয়ে ফেলছি, কেন জামাতে পারেন নাই? তো পারেন নাই যে আশঙ্কা এটা আল্লাহ ফরজ করে দিবেন, নাহলে আল্লাহ ওয়াজিব করে দিবেন। এখন একটা হাদিস আছে, হযরত মাইদা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রমজান মাসে এবং রমজান মাস ছাড়া রাসূল করিম 11 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন, কথা খেয়াল করেন, 11 রাকাত নামাজ পড়তেন রমজান এবং রমজান ছাড়া। সেখান থেকে অনেক আলেম না বুঝে 8 রাকাত তারাবি বাইর করছে, আর 3 রাকাত কোন দিকে নিয়ে জানি না, ওরা তো 8 রাকাত তারাবি যদি ধরি তাহলে আর 3 রাকাত তো বিতির করে না, ওরা বিতির করে কয় রাকাত, তাহলে এখন কত রাকাত হলো? 8 একে 8 রাকাত কোথায় নেবেন? 8 রাকাত কোন দিকে নেবেন? আর এটা মা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানা তৌফিক গাইনি এভাবে আছে, রমজান মাস এবং রমজান মাস ছাড়া সব সময় রাসূল করিম 11 রাকাত নামাজ পড়তেন। এখন 11 রাকাত নামাজের কি বন্ধুরা বাইক করছে, সেখানে এটা জিকির, এটা সরি এটা তারাবি, এটা আসলে বন্ধুরা তারাবি নয়। তো যদি আপনি তারাবি বলেন, তৌফিক গাইনি বলতেন হাদিস শরীফে, কোরআন শরীফের হাদিস, রমজান ছাড়াও 11 রাকাত করতেন, তাহলে রমজান ছাড়া বাকি 11 মাসে কি তারাবি আছে? কথা বলেন, আপনারা কি এখন তারাবি পড়েন? শ্রাবণ মাসে তারাবি পড়েন, শ্রাবণ মাসে তারাবি পড়েন, জিলহজ মাসে তারাবি পড়েন না, আপনারা এই তারাবি পড়েন না।
এখন রমজান মানে তারাবি 11 রাকাত যদি আমি কিছু করে চলে মেনে নিই আপনার কথা তাও মিলে না। রমজান মানে কোন থেকে নেবেন হাদিস শরীফ? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজান ছাড়া 11 রাকাত নামাজ পড়তে এটা কি? তারাবির নামাজ এশার নামাজের পর তারাবির নামাজের টাইম কখন? কেউ যদি এশার নামাজ না পড়ে তারাবি পড়া আরম্ভ করা হবে? মাগরিবের পরে তারাবি পড়লে হবে না। তারাবির নামাজের টাইম হলো এশারের পরে। এশারের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ে ফেলতেন। তারাবির নামাজ পড়ার পরে একটু আরাম করতেন, আবার ওইদিকে সেই রাতে উঠে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। কয় রাকাত? এবং 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। 8 আর 3 কত? এখন যারা বলেন তাহলে আপনারা জবাব দেন, আমি আপনাদেরকে অর্ডার রাখতেছি। তারাবি যদি রমজান ছাড়া যদি না থাকে তাহলে হাদিস শরীফ আপনি কেমন করে ব্যাখ্যা করবেন? রাসূল তো সারা বছর এটা করতেন, বছরে 365 দিন 11 রাকাত নামাজ পড়তেন। 11 রাকাত হলো 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত কি? কথা বলেন না, 3 রাকাত কি? কয় রাকাত হলো? 11 রাকাত। আর যদি আপনারা এটা যদি তারাবি বলেন তাহলে 8 রাকাত তারাবি করার পরে আপনারা বিতির করেন কয় রাকাত? কয় রাকাত হলো? 9 রাকাত হলো। তাহলে আপনাদের ইমাম সাহেব কি জবাব দিবেন একটু শুনি, একটু জবাবটা দেন। তাহলে 9 রাকাত হলো, 11 রাকাত কোথা থেকে গেল? 11 রাকাত হিসেব কেমনে মিলাবেন? এটা সেটা নয়। এরপর আছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির কথা বলছেন। এটা আমাদের বিভিন্ন কিতাব আছে। একটা হলো মিরাজ নামক কিতাবে 1194 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে। আর মিরকাত পঞ্চম খণ্ডের মধ্যে আছে 7784 নম্বর হাদিসের ব্যাখ্যা। তাহলে আমাদের কিতাবও আছে এবং অন্য তিনজন ইমামও বলছেন। অবশ্যই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া আরো দুইজন বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনজনেই বলছেন 20 রাকাত। এখন আমি একটা পয়েন্ট করি এখানে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বড় ইমাম কি ওয়ার্ল্ডে বর্তমানে জন্মগ্রহণ করেছে? আছে? কেউ দেখাইতে পারবে? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল থেকে বড় ইমাম, বড় আলেম এখন কি আর দুনিয়াতে এসেছে? আসার সম্ভাবনা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো একদম শুধু ইমাম নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হলেন তাবিউ। যা বলেন যা করেন এগুলো হাদিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কমপক্ষে 7 জন সাহাবীকে দেখেছেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন উত্তম একজন তাবী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসালা লেখার জন্য 500 জন দেশভাষা আলেম ছিলেন। 500 জন আলেম মিলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ, হাদিস শরীফ যেগুলো মগজ এগুলো দিয়ে উনি মাসালা লিখেছেন। সুতরাং ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বড় আলেম বিশ্বের মধ্যে বর্তমানে জন্মগ্রহণ করে নেই। উনি যেটা বলছেন সুন্দর বলছেন, সুন্দর বলছেন, ওইটা তো মেনে নিব। এই তাবরানী শরীফ আছে 415 পৃষ্ঠায়, বাইহাকী শরীফ দ্বিতীয় খণ্ড 496 পৃষ্ঠায় আছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তারাবির নামাজ পড়াইতেন তখন 20 রাকাত পড়াইতেন। এগুলো দলিল। মক্কা মদিনা শরীফে আপনারা যারা এখনো টিভির মধ্যে যারা গত বছর দেখেছেন কয় রাকাত? কথা বলেন না, কয় রাকাত? আবার আমাদের বন্ধুরা সুবিধা হলে আবার মক্কা শরীফ মদিনা শরীফের দলিল আমাদেরকে, মক্কা শরীফ মদিনা শরীফের দলিল দেয়। এত বছর বলছেন মক্কা শরীফ মদিনা শরীফে ঈদে মিলাদুন নবী নাই, আপনারা এখানে করেন কেন? এখন মক্কা শরীফ মদিনা শরীফে ঈদে মিলাদুন নবী করে, আলহামদুলিল্লাহ বলেন। এখন মক্কা শরীফ মদিনা শরীফে 20 রাকাত করে আপনি মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আরো বড় ইমাম বাংলাদেশের কোথেকে বের হলো? এটা কোন ইমাম? যাদের উপর কোরআন শরীফ নাযিল হয়েছে
ওদের থেকে আর বড় আমাদের বড়রা বাংলাদেশের কোথা থেকে বের হলো, এটা পাকিস্তানে ভারতে কোথা থেকে বের হলো? 8 টাকার তারাবি করার জন্য ওনারা 20 টাকা করে আল্লাহ করে তারাবি করাতে করে প্রত্যেকে আপনারা টিভির মধ্যে দেখতেছেন যে ওরা 6 টাকা করে 8 টাকা করে একটু রেস্ট নেয়, তারপর আবার ঘরে এভাবে হয়। তাহলে মক্কা শরীফ মদিনা শরীফও এভাবে চলে। এই বালবাউল কবিরের 11তম খণ্ড পৃষ্ঠা নম্বর 393 100 এবং আরেকটিদের মধ্যে 120 নম্বর পৃষ্ঠায় এই ধরনের রয়েছে যে তারাবির নামাজ 20 টাকা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে তারাবির নামাজ হলো 20 টাকা, 20 টাকা তারাবি। যারা 31 একটা আছে নেওয়ায় তোমার 31 রাকাতের তারাবি, এটা একটা রওয়ায়াত আছে। এটা কিভাবে করবেন? 20 রাকাত তারাবি চলে গেল, 4 রাকাত ফরজ নামাজ, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, কত হলো? 4 রাকাত 12, 3 রাকাত বিতরের নামাজ, কত হলো? 15। এটা 35 রাকাতের যেটা হিসেবে এভাবে করবেন, এভাবে করে 31 রাকাতের হিসাব যে 11 এর সাথে আপনি 20 রাকাত তারাবি, তাহাজ্জুদ 8 রাকাত এবং 3 রাকাত বিতির, কত হলো? 31 রাকাত। এভাবে মিলে। সুতরাং এটা 8 রাকাত এটা কোনো জায়গায় মিলে না। কোন হিসেবে তারাবির 8 রাকাত হাদিস শরীফ আছে, ওই হাদিস শরীফের তারাবির নামাজের নয়, বরং এটা তাহাজ্জুদের নামাজের ব্যাপারে রাসূল করিমকে আল্লাহ বলেছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ইয়া রাসূল আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এটা তাহাজ্জুদের নামাজ যে বছরের 12 মাস রাসূল করিম পড়তেন, 1 মাস ওয়াজিব আর বাকিগুলো ওয়াজিব নয়, এভাবে নয়, বরং রাসূলের উপর 12 মাস তাহাজ্জুদের নামাজ ওয়াজিব ছিলেন। কারণ 8 রাকাত পড়তেন রাসূল করিম আর 3 রাকাত বিতির করতেন। এখন আমাদের দেশে আবার অনেকে বলে হুজুর এত এই ধরনের একটা প্রশ্ন বলে এত তাড়াতাড়ি না করে আস্তে আস্তে করে 4 রাকাত পড়লে তো হয়। তবে আপনারা প্রশ্ন করি আসরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত? তাহলে একদম আপনি বেশি সুন্দর করে 4 রাকাত পড়তে আপনার লাগে 6-7 মিনিট 8 মিনিট, আপনি একদম একবারে সুন্দর করে 15 মিনিট করে আসরের নামাজ 2 রাকাত করেন, হবে? কথা বলেন না। আমি তো সুন্দর করে বলছি, আর সুন্দর একটা হিসাব আছে, সংখ্যার হিসাব আছে। আসরের নামাজ যদি 20 মিনিটে করেন 2 রাকাত নামাজ হবে, আর আসরের নামাজ 4 রাকাত যদি আপনি 8 মিনিটে পড়েন এটা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, একদম তাড়াতাড়ি করে তারাবি পড়া ঠিক নয়, বরং একটু শব্দ যাতে বোঝা যায়, একটু শব্দ বোঝা যায়, আয়াত বোঝা যায়, এটা যত করবেন তত ভালো রাখবেন। তো এটাই হলো উত্তম, এটাই হলো ভালো। সুতরাং যারা 4 রাকাত সুন্দর করে পড়লে হয়, 8 রাকাত সুন্দর করে পড়লে হয়, এটার কোনো দলিল কোনো কিতাবে নাই, আমরা পাই নাই। আমি সংক্ষিপ্ত আকারে আরো অনেক দলিল আছে যে তারাবির নামাজে 20 রাকাত, এটার উপর আরো অসংখ্য হাদিস আছে। সময়ের অভাবে এতগুলো বলতে পারলাম না। সুতরাং আমি অনুরোধ করবো বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের সব জায়গার মুসলমান তারাবির নামাজ পড়বেন 20 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। আর বন্ধুরা যারা বলে 8 রাকাত, আমি আরেকটা কথা বলি, 20 এর ভিতরে 8 আছে, 20 এর ভিতরে